হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি কিন্তু তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটাও কিন্তু হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং একটা ব্লগ, তাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। দিনটা ছিল 9ই অগস্ট, শুক্রবার, মানে আমার ডিসচার্জের দিন। তো সকালই আমার ডিসচার্জ হয়ে যাবে। আগের দিন রাত্রেই ডাক্তার এসে আমার সমস্ত কিছু চেক করে বলেন যে আমি একদম ওকে, তো আমাকে 9 তারিখ ডিসচার্জ করে যাওয়া যেতে পারে। আর আমার বেবিরও সব কিছু আপাতত ঠিকঠাক ছিল, তো সেই জন্য আমাদের আজই ছুটি হয়ে যাচ্ছে। আর এই ছুটি হওয়াটা কিন্তু একটা আলাদাই আনন্দ। এত দিন যার জন্য অপেক্ষা করেছিলাম তাকে নিয়ে ফাইনালি বাড়ি ফিরবো, এটা যে কীরকম আনন্দ যারা মা হয়েছে তারাই ফিল করতে পারবে। তো সকালে উঠে পড়েছি, অনেক সকালই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে আজকে ফাইনালি বাড়ি ফিরবো। 3টে দিন যে হসপিটালে কাটিয়েছি সেটাও একটা ভালো এক্সপিরিয়েন্স, কোনো খারাপ কিছু নয়। তো বাড়ি ফিরবো সেটার একটা আনন্দ বুঝতেই পারছো। তো সকাল উঠে আমার যে মাসি ছিলেন, তো সে আমার জন্য চা আর একটুখানি বিস্কিট দিয়েছিল, তো সেগুলোই খাচ্ছিলাম। আর এদিকে তারপর লাস্টবারের মতো নেবুলাইজার নিচ্ছিলাম, কেননা চলে যাব যেহেতু, তো সেই জন্য নেবুলাইজারকে একরকম টাটা করছিলাম। তো বাড়ি গিয়ে তো আর এসব নেওয়া হবে না, তো আমার হসপিটালে এটা নেওয়ার কথা ছিল। তো যাই হোক, সব কিছু কমপ্লিট। ওইদিকে আমার হাজব্যান্ডও চলে এসেছে, ও ওইদিকে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করছে, আর আমি না এদিকে একটু খাবার খেয়ে নিচ্ছি। এটা কিন্তু কোনো হসপিটালের থেকে আমাকে খাবার দেয়নি, এটা বাড়ি থেকে আমার শাশুড়ি মা খাবার নিয়ে এসেছে। আর এই 3-4 দিন পর বাড়ির খাবার খেয়ে কী যে তৃপ্তি লাগছিল তোমাদের কি বলবো। মনে হচ্ছিলো যেন স্বর্গ। কি খাবার খাচ্ছি বলো তো? খাচ্ছিলাম হচ্ছে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ভাত। সেটা একবারে মেখে ঠেকে নিয়ে এসছে একটা টিফিনে করে, তো সেটাই আমি খাচ্ছিলাম। আর একদম মনে হচ্ছিলো অমৃত। তো ভীষণ তৃপ্তি করে সেটাকে খেয়ে নিলাম, কেননা সকাল থেকে শুধু ওই চা বিস্কিট খেয়েছিলাম, কেননা একটু লেট হচ্ছিলো। আমার সমস্ত কিছু ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছিলো, বাট আমার বেবির কিছু জিনিস ছিল, তো সেগুলো কমপ্লিট হয়নি। ওর ডিসচার্জ সার্টিফিকেট বলো বা যা এখনও অবধি হসপিটালে আমাদের হয়েছে, তো সেগুলো কিছু কমপ্লিট করা বাকি ছিল। তো ওগুলো আমার হাজব্যান্ড ওদিকে করছিল, তো সেই জন্য প্রায় 11টা সাড়ে 11টা কিন্তু বেজে গেছিলো আমাদের বেরোতে। তো কিছু করার নেই, তো ওইদিকে ওগুলো ও করছিল, আমি কিন্তু এদিকে রেডি হচ্ছিলাম। তোমরা যারা আমার এই ডেলিভারি রিলেটেড ব্যাকপ্যাকিং ভিডিও দেখেছো তারা জানো যে আমি এই ড্রেসটা যেটা এখন পরে আছি সেটা কিন্তু আমি ব্যাগে করে নিয়ে এসেছিলাম, যে যেদিন ডিসচার্জ হয়ে বাড়ি ফিরবো সেদিন এটা পরে ফিরবো বলে। তো ফাইনালি এটা আজকে ব্যাগ থেকে বের করলাম। আর চুলের যা অবস্থা, কিচ্ছু করার নেই, একদম তেল চপচপে, খুবই বাজে অবস্থা। আর এখন তো বাড়ি গিয়েও হয়তো সেইভাবে কয়েকদিন স্নান করতে পারবো না, তো সেটাকে একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি, একটু সাজগোজ করে নিচ্ছি ওই আর কি, যেহেতু বাড়ি যাব বুঝতেই পারছো। আর এই দিকেও দেখো আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে প্যাকিং, আমার যা জিনিসপত্র ছিল সব কিছু। ওরও কিন্তু এদিকে যা ফর্মালিটিস ছিল আমাদের মেয়ের সমস্ত কিছু হয়ে গেছে। তো এখানে শুধু আমরা রেডি হয়ে বসে আছি, আমার শাশুড়ি মা আসলে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। তো আজকে আমরা 3জনে মিলেই যাব, আমাকে ওরা 2জন নিতে এসছে, আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড। তো এই দেখো এই রুমটার মধ্যে কিন্তু আমি ছিলাম। তো এই ভিডিওটা যখনই এর পরে দেখবো তখনই না একটা বেশ নস্টালজিয়া ফিল হবে। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সবাই তো ভীষণ খুশি, ফাইনালি 3-4 দিন পর কিন্তু বাড়ি ফিরছি। আর এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি একদম সিম্পলভাবে। আর প্রচণ্ড গরম ছিল তখন, অগাস্ট মাস, বুঝতেই পারছো। তো গরমের মধ্যে যেটুকু পেরেছি একটু রেডি হয়ে নিচ্ছি। আর আজকে জানো তো আমার পেটে ওই যে হাঁটতে চলতে যে ব্যথাটা একদমই কিছু ফিল হচ্ছে না, তো সুতরাং ঠিকঠাকই ছিলাম আপাতত। আর এখানে এই যে লিফট রয়েছে, লিফটে করে কিন্তু আমরা নিচে চলে যাব। আর ওইদিকে মহারানী কিন্তু দিব্যি ঘুম দিচ্ছে। আর বেবি রিলেটেড আমাদের যা কোয়ারি ছিল, তো সেগুলো আমরা সেখানে সমস্ত কিছু গিয়ে জেনে নিয়েছি ফর্মালিটিস কমপ্লিট করার পর। তো যেহেতু একদমই সদ্যজাত, বুঝতেই পারছো কিচ্ছু তো জানি না, এখানে মাসিরা ছিল, ওরা হ্যান্ডেল করেছে, বাট বাড়ি যাওয়ার পর পুরোটা কিন্তু আমাদের সামলাতে হবে। তো সেই জন্য ভালোভাবে জেনে নিলাম যে কিভাবে কি করব, 1 মাস কিভাবে ওকে আমরা সামলাবো। তো ওনারা যতটা পারলেন আমাদের বলে দিলেন। আর তোমরা জানোই যারা মা হয়েছো, তো হসপিটালে একজন ডক্টর থাকে, সে বেবিকে দেখে, পেডিয়াট্রিক যে, তো তার কাছেও গেছিলাম, তার কাছেও সমস্ত কিছু ভালো করে জেনে নিয়েছি। ওর ওষুধ যা দরকার সেগুলোও দিয়ে দিয়েছে। আর ভিটামিন সি একটা ওষুধ থাকে সেটাও দিয়েছে, বাট এখন নয়, কিছুদিন পর থেকে শুরু করতে বলেছে। তো সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে আলোচনা করব। তো চলো ফাইনালি কিন্তু আমরা নার্সিংহোম থেকে বেরোচ্ছি।
যেদিন ঢুকেছিলাম এই নার্সিংহোমে ভালো করে আমি চারিদিকটা তাকিয়েও দেখিনি, কি যেন একটা ঘোরের মধ্যেই ছিলাম। বাট আজকে বেরোনোর সময় দু চোখ ভরে চারিদিকটা যেন দেখছি। এই রাস্তাটা দিয়ে বহুবার যাতায়াত করেছি, যখনই ডাক্তারখানায় যাই বা স্টেশন যাই আমরা কিন্তু এই রাস্তার উপর দিয়েই যাই। তো এই রকম একটা রাস্তার উপর দিয়ে আমি আমার মেয়েকে নিয়ে আসবো, মানে সত্যি এটা আমার কাছে ভীষণ বড় একটা অন্যরকম একটা ব্যাপার। যাদের সাথে হয়েছে তারা বুঝতে পারবে ব্যাপারটা। আর এরপর থেকে যখনই আমি এই রাস্তার উপর দিয়ে যাবো খালি কিন্তু এই নার্সিংহোমের দিকে আমি বারবার তাকাবো, যে এখান থেকে কিন্তু আমি আমার সোনামাকে নিয়ে গেছিলাম। তো চলো, সবাই খুব খুশি খুশি বাড়ির দিকে রওনা দিয়েছি। পিছনে রয়েছে মা আর আমার হাজব্যান্ড। তো ওই যে সোনাকে কোলে নিয়ে আর আমি সামনে বসেছি, কেননা পেটে একটু প্রবলেম হতে পারে গাড়ির জার্কিংয়ে। তো দাদা যেহেতু বলেছিলাম যে আস্তেই চালাতে, তবুও সামনে বসলে একটু জার্কিংটা কম হয়, তো সেই জন্য আমি বসেছিলাম। আর আমাদের বর্ধমানের রাস্তার অবস্থা খুবই খারাপ, তো সেই জন্য উনি আস্তে চালালেও জার্কিং হবেই। তো ইনি তো দিব্যি এদিকে ঘুম দিয়েই যাচ্ছে, আর আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আর এই নার্সিংহোম থেকে আমাদের বাড়ি যেতে কিন্তু ওই ধরো খুব বেশি হলে আধ ঘন্টা মতন টাইম লাগে, বাট জ্যাম হলে একটু টাইম লাগে। তো জ্যাম ছিল সেই জন্য একটু সময়ও লেগেছে। আর জানো তো, আমার শ্বশুরবাড়িতে ঠাকুমার শাশুড়ি, দিদা শাশুড়ি ওনারা তো রয়েছে, ওনারা তো ওকে দেখেনি, ছবি দেখেছে ওর হওয়ার। তো ওনারাও অনেক অপেক্ষা করে বসে রয়েছে ওকে দেখবে বলে। তো ওনারা তো এতটাই বয়স্ক আর অসুস্থ যে ওনারা তো আসতে পারবে না, তো ওদেরকেও দেখিয়ে নেব, তারপর কিন্তু যাব হচ্ছে আমাদের বাড়িতে। আর এই কারণে কিন্তু মা ওরা কেউ আসেনি, কেননা ওরা ওইদিকে ঘর বাড়ি গুছাতে ব্যস্ত। বুঝতেই পারছো, বেবিকে নিয়ে যাব, তো ওদের তো বাড়ি ঘর গোছানো বাগানো একদম শুরু হয়ে গেছে। তো আমি বললাম থাক, তোমাদের আসতে হবে না, তোমরা ওদিকটা গুছিয়ে নাও। আর ওকে বাড়িতে নিয়ে যাব তারও কিন্তু অনেক প্রিপারেশন আছে, কেননা আমাদের বলেইছিলাম তোমাকে আগে থেকে কোনো কিছু কেনাকাটা করা ছিল না। তো সেগুলো আস্তে ধীরে সমস্ত কিছু কেনাকাটা হচ্ছিল। ওর বিছানা, তারপর হচ্ছে ওর মশারি, তো এগুলো তো সব কিছুই লাগবে, গরমকাল মশারি তো লাগবেই। আর তারপর হচ্ছে ওর বিছানা টিছানা কিচ্ছু কিন্তু আমরা কিনে রাখিনি। এই 2-3 দিনে মানে ও হওয়ার পর কিন্তু আমাদের সমস্ত কিছু কেনাকাটা শুরু হয়েছে। আর এদিকে দেখো আমরা কিন্তু গাড়িতে করে প্রায় চলে এসেছি বাড়িতে। আর এই রাস্তা দিয়েই কিন্তু গত 2 দিন আগে মানে 6 তারিখ আমি গেছিলাম হচ্ছে আমার ডেলিভারির জন্য। আর সেই রাস্তা দিয়ে কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে ফিরছি। মানে এটা বলে বোঝানোর মতো নয়, এই যে একটা অনুভূতি না, এই অনুভূতিটা সত্যি আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, দেখো ও কিন্তু চলে এসেছে ওর বাড়িতে। আর বাড়ি ঢুকতে না ঢুকতেই দেখি এই যে এনারা দুজন কিন্তু অধীর আগ্রহে অনেকক্ষণ ধরে বসে আছে ওকে দেখবে বলে। আমাদের একটু দেরি হয়ে গেছে ওই জ্যামে পড়েছিলাম বলে, তো ওরাও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। তো ফাইনালি কিন্তু ওর সাথে দেখাই হলো। ওকে দেখে ওকে পেয়ে সবাই তো ভীষণ খুশি। ওরা সেইভাবে কোলে নিতে পারে না, হাত পা কাঁপে, তবুও কিন্তু ওকে কোলে নিয়েছে, আশীর্বাদ করেছে, এটাই অনেক। তো এইদিকে একটু ঘরে এসে বসলাম, কেননা প্রচণ্ড পরিমাণে গরম, মানে ফ্যানের তলায় ছাড়া থাকা যাচ্ছিল না সেই সময়, এমন গরম। জানি না ও ঘুমাচ্ছিল, কিন্তু ওর কীরকম কষ্ট হচ্ছিলো বুঝতে পারছিলাম না ঠিক। তো যাই হোক, ওকে নিয়ে এবার চলে যাবো হচ্ছে ওই বাড়িতে, এখানে সবার সাথে দেখা করে। আর জানো তো, আমার না ভীষণ ইচ্ছে ছিল আমি যেদিন ওকে নিয়ে বাড়ি ফিরবো, মানে যেখানেই হোক না কেন, এই বাড়ি বা ওই বাড়ি, সেটাকে খুব সুন্দর করে একটু সাজানো গোছানোর প্ল্যান করেছিলাম। একটু ভালো করে ডেকোরেশন করতাম, একটু বেলুন দিয়ে সাজানো গোছানো হতো, মানে আমি তো আর করতাম না, আমার হয়ে কেউ একজন করে দিত। খুব ইচ্ছে ছিল যেদিন ওকে নিয়ে ঢুকতাম ওকে একটু ওয়েলকাম করার জন্য, বাট সেটা আর করা হয়ে ওঠেনি, কেননা আমার হাজব্যান্ডের প্রচণ্ড শরীর খারাপ ছিল, বাকি কারোরই সেইভাবে শরীর খুব একটা ভালো ছিল না। তো আমি সেজন্য বলেছিলাম থাক এসব বাদ দিই, মানে 6 ষষ্ঠী যেদিন ওর হবে তো সেদিন ইচ্ছা আছে ভালো করে সেলিব্রেট করব, ওর ওয়েলকাম করব, তো সেদিনকেই। কিন্তু বাড়ি নিয়ে যেদিন ঢুকলাম সেদিন কিন্তু আর কিছু হলো না। তো দেখো এই বাড়িতে যখন এসেছি না, এসে দেখি দরজা খুলে মা সে একটু গাঁদা ফুল দিয়ে একটুখানি রাস্তাটাকে সাজিয়েছে। তো এইটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি, অন্তত কিছু তো করেছে কেউ, তো এটা বেশ ভালো লাগলো। মানে গাঁদা ফুল কিনে এনে, গাঁদা ফুলের মালাই হয়তো কিনে এনেছিল, ওইটা দিয়ে এই যে দেখো ঘরে ঢোকার এন্ট্রান্সটা একটুখানি সুন্দর করে এটা লম্বা রাস্তার মতন করেছে। তো এইটুকু দেখে আমি ভীষণ খুশি। আমি যেটা চেয়েছিলাম সেটা হয়নি ঠিক আছে, বাট আমার জন্য এইটুকু অন্তত করেছে। অ্যাকচুয়ালি আমার জন্য নয়, আমার মেয়ের জন্য, মানে ওকে ওয়েলকাম করার জন্য, ওর আসার খুশিতে। তো এইটাতে আমি ভীষণ খুশি হয়েছি, পরে ও যখন দেখবে ও হয়তো খুশি হবে। আর আপাতত এই রুমটাতেই আমরা কিন্তু এখন রয়েছি। এই দেখো এখানে কিন্তু একটা ওর বিছানা রেডি করা হয়েছে, মশারি
কোলবালিশ সমস্ত কিছু রয়েছে। বালিশে তো ওকে এখনো শোয়ানো হবে না, একেবারেই নিউবর্ন যেহেতু, মাথায় একটা মোটা করে একটু কাপড় দিয়ে ওকে শোয়ানো হবে। আর জানো তো অনেক কিছু আমাদের অর্ডারও দেওয়া রয়েছে, তো সেগুলো এখনো অবধি এসে পৌঁছয়নি, কয়েকদিনের মধ্যেই চলে আসবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে এই বিছানাটায় শোয়াবো না, ওর একটা বিছানাও আসছে, বেড আসছে, একদম বাচ্চাদের যে বিছানাগুলো এখন হয় মশারি সেট করা, তো সেই বিছানাটা, তো সেটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আমি শেয়ার করব। তো সেটা এখনো অবধি এসে পৌঁছয়নি, তো সেই জন্য আমরা ওকে আপাতত এখানে শুয়েছি। আর জানো তো আমরা ঘরে ঢোকা মাত্রই কিন্তু একটু পরেই হয়ে যায় হচ্ছে লোডশেডিং, তো সেই জন্য আমার ঠাকুমা এখানে ওকে হাওয়া করছে, ভাবছে হয়তো ওর গরম লাগছে, বাট উনি তো কোনো দিকে কোনো ব্যাপার না, উনি একদম দিব্যি ঘুম দিচ্ছে। তো এদিকে সবাই ওকে নিয়ে আপাতত ব্যস্ত, আর আমি এত দিন বাদ নার্সিংহোম থেকে বাড়ি ফিরেছি, বুঝতেই পারছো সমস্ত কিছু কাচা ধোয়া করতেই হবে, ব্যাগপত্র সমস্ত কিছু বাইরেই রাখা রয়েছে। আর আমি স্নান করব, মানে প্রায় 3-4 দিন বাদ আমি স্নান করব, তাও আবার এই গরমের মধ্যে। আর আমাকে ডক্টর বলেই দিয়েছে একদম ভালোভাবে স্নান করতে পারি, কোনো প্রবলেম নেই। তো সেই জন্য আমি বাথরুমে গিয়ে এখন ভালো করে ফ্রেশ হয়ে নেবো, এদিকে ওরা ওকে একটু দেখাশোনা করুক, আমি ততক্ষণের মধ্যে একটু স্নান করে আসি। আর খাওয়া দাওয়া করতে হবে স্নান সেরে, কেননা প্রচণ্ড খিদে পেয়েছে, সেই অনেকক্ষণ হয়েছে বেরিয়েছি, অনেকটা লেট হয়ে গেছে, তো খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। আর এইদিকে দেখো ফাইনালি কিন্তু উনি উঠেছেন, তো এতক্ষণে চোখ মেলে তাকিয়েছেন, তো দেখছে চারপাশটা ঘুরে ঘুরে যে এই রে আমি তো এক জায়গায় ছিলাম, আমাকে আবার কোথায় নিয়ে আসা হলো। আর ও ঘুম থেকে ওঠার পর ওকে কিন্তু এখানে একটু দুধ খাইয়ে দেওয়া হচ্ছে, কেননা অনেকক্ষণ অবধি ও খায়নি, ঘুমিয়েই ছিল। আর হসপিটালে থাকাকালীন তো ওকে একটু ফর্মুলা দুধ খাওয়ানো হয়, তো আপাতত সেটাই কিন্তু ওকে খাওয়ানো হচ্ছে। আর এদিকে দেখো ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করে এখন কিন্তু একদম ওর ফ্রেশ মুড হয়ে গেছে, চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, হাই তুলছে, সে এক খেলার মুডেই রয়েছে। আর এদিকে কিন্তু আমারও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ওকে নিয়ে একটু বসেছি, বাড়ির সবাই এখন খাওয়া দাওয়া করছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই রিলেটেড আরও ব্লগ কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে, তাই তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো, ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। টাটা।